হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে। শান্তির উপায় কি? আমাদের মানব জীবনের শান্তির উপায় কি? তাহলে শান্তি পেতে হলে আমাদের কোন দিক নির্দেশন খুঁজতে হবে সে সম্বন্ধে আজকে আমি আলোচ্য বিষয়ে আলোচনা শ্রীমদ্ ভাগবত থেকে করব। শ্রীমদ্ ভাগবত গীতায় সমগ্র মানব জাতির জন্য ভগবানের দেয়া এক অনুপম উপহার। সেই উপহারটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবের স্বরূপ বর্ণনা করেছেন। জীব অমর, নিত্য, শাশ্বত আত্মা। এর জন্ম, মৃত্যু, পুণ্য উৎপত্তি বা বুদ্ধি হয় না। ন হন্যতে হন্য মানে শরীরে। শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না। ভগবদ গীতা আত্মা শুদ্ধ এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। ঠিক যেমনই মানুষ বস্ত্র পরিধান করে, মানুষ পুরাতন বস্ত্র পরিত্যাগ করে আবার নতুন বস্ত্র পরিধান করে, সেটি আমাদের আত্মার সেই একই নিয়ম, একই ছন্দ। গীতার প্রথম অধ্যায় বর্ণিত হচ্ছে অর্জুনের বিষাদ যুগ। এখানে অর্জুন যেন আমাদের প্রতিনিধিত্ব করেছেন। অর্জুনের বিষাদ মিশ্রিত অপেক্ষামানগুলোর মধ্যে আমরা খুঁজে পাই আমাদের জীবনের টানাপোড়েন বা মনস্তান্ত্রিক দ্বন্দ্ব সংঘাতের বাস্তব চিত্র। তাহলে আমাদের শান্তির বার্তা কোথায় পাব? শান্তির বার্তা হচ্ছে অগণিত সমস্যার জর্জরিত একটি খেয়াল করলে আমরা দেখতে পাবো মানুষের দুঃখের কারণ আসলে মানুষ নিজেই একটি সংকটময় পরিস্থিতি। শ্রীমদ্ ভাগবত গীতার অমৃত বাণী শান্তির পথ প্রদর্শন করতে পারে, পূরণ করতে পারে। কবিগুরু প্রার্থনা করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, বরিশদরা মাঝি শান্তির বাড়ি, শুদ্ধ হৃদয়ে লয়ে আছে দাঁড়াই, ঊর্ধ্ব মুখে নরনারী। সমুদ্রের সুবিশাল জলরাশি নয়, বরং বৃষ্টির নির্মল বাড়ি, বিন্দুই পারে চাতকের তৃষ্ণা মেটাতে। ঠিক তেমনি তথাকথিত উন্নত সুখ সুবিধা মানুষকে তৃপ্তি দিতে পারে, জগৎ জীবের অশান্তির দাবানল নেবাতে পারে একমাত্র ভগবদ গীতার অমৃত বর্ষণ। তাই আমরা অমৃত বর্ষণ, যদি অমৃত বুক, অমৃত বক্ষণ করি, তাহলে আমাদের শান্তির উপায় হবে। তাইলে শান্তির উপায় হচ্ছে একমাত্র হরিনাম ভজন করা, 16 নাম 32 অক্ষর কীর্তন করা, 16 মালা জপ করা, আর নিত্য শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণ করা। তাহলে প্রকৃত জ্ঞানী অনুশীলনের শিক্ষা না পাওয়ার দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়েছে। এরকম দায়িত্ব জ্ঞানহীন চরণবদ্ধ করার জন্য মানুষের মধ্যে সদগুণের বিকাশ ঘটানো অতি আবশ্যক, যা কেবল ভগবদ গীতার শিক্ষা প্রসারের মাধ্যমে শুধু প্রাতিষ্ঠানিক স্বল্প মানুষের মূল্যবোধ চরিত্র গঠনের জন্য বয়। মানুষ যখন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে যথাযথভাবে শিক্ষা লাভ করবে, তখন তারা প্রকৃত সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ অশান্তির কারণ কি? মানুষ অশান্তির কারণ
হচ্ছে বর্তমান সমাজে যত প্রকার কলহ, দুর্নীতি, বৈষম্য, অনাচার রয়েছে, তার মূলে রয়েছে মানুষের আত্মা উপলব্ধির অভাব। অনর্থক দেহাভিমান আর অসীম ভোগ প্রবৃত্তি। শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের পুরুষতান্ত্রিক সমাজ নারীদেরকে, উচ্চবর্ণের মানুষ, দলিত সম্প্রদায়, ধনীরা দরিদ্রকে, শক্তিশালী দুর্বলদেরকে নানাভাবে বৈষম্য জাতাকুলে পিষ্ট করেছে। অথচ যিনি গীতার জ্ঞান লাভ করেছেন তিনি জানেন যে এই দেহটা আত্মার পোশাক ছাড়া আর কিছুই নয়। তাই তার কাছে দেহের ভিত্তিতে কোনো ভেদ ভাব থাকে না। এইরূপ সমদর্শী ব্যক্তিকে গীতায় যথার্থ পণ্ডিত বলে বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতায় অথবা সমাজের গীতার শিক্ষা বিস্তার ঘটলে বিদ্যমান বৈষম্যগুলো আপনা থেকে দূরীভূত হবে। যেমন আজকালকে আমাদের সমাজে বিভিন্ন পেশা, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন সমাজ, বিভিন্ন সংগঠন আজকে সনাতন ধর্মের ভিতরে অনেকটা দ্রাবমান হয়েছে। যেমন আমরা বলতে পারি, আমরা 30 দিনে হয় 1 মাস, 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে সপ্তাহের বিচার করি, যেমন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তাহলে আমাদের প্রথম গণনা থেকে শনিবার। তাহলে আমাদের এই যে সাপ্তাহিক যে গণনা হচ্ছে, সাপ্তাহিক যে বারগুলো হচ্ছে, তদ্রূপ সেই সাপ্তাহিক বারের মধ্যে, সাপ্তাহিক দিনগুলোর মধ্যে আমাদের সনাতন সমাজের মানুষরাও তদ্রূপ সেই রকম। ওরা ভগবানকে বিশ্বাস করে না, ওরা বিভিন্ন সাধু বৈষ্ণবকে বিশ্বাস করে না, ওদের বিশ্বাসী ভক্তি জাগ্রত হয় না, ওদের মূলগতই জন্মগতই ওদের ধর্মের প্রতি কোনো বিশ্বাস নেই। তাহলে শান্তির উপায় কীভাবে হবে? অশান্তি ছাড়া জীবনে আর কিছুই উপলব্ধি হবে না। তাই শান্তির পথ খুঁজতে হলে আমাদের অনাদির আদি গোবিন্দের পথ পরিদর্শন করতে হবে। ওনার চরণতলে দেহ মন সম্পূর্ণ বিসর্জন দিতে হবে, ওনাকে বিশ্বাস করতে হবে। ধর্ম বিশ্বাসের মূল উপলক্ষ। তাহলে আমাদের মানব সমাজে বিশ্বাসের কোনটি আধার, যেমন অবিশ্বাসের কোনটি আধার? মানুষের বিশ্বাস ভাবভঙ্গি বিনষ্ট হয় কারণ কি? বিভিন্ন সংগঠনের কারণে, বিভিন্ন সাধুগুরু বিষ্ণবের কারণে। তো বিভিন্ন গুরুদেবের বিভিন্ন মত উপলব্ধি, বিভিন্ন সাধুদের বিভিন্ন মত উপলব্ধি, বিভিন্ন বৈষ্ণবের বিভিন্ন মত উপলব্ধি। তদ্রূপ আমাদের কয়েকটি সংগঠনের কথা উল্লেখ করা হচ্ছে। যেমন শনিবারে শনি সেবা, তাও এক ধরনের ভক্তবৃন্দ আছেন শনির প্রতি আকৃষ্ট। আবার আরেক ধরনের সংগঠন আছে, ভক্তগণ আছে রবিবারে রবি সেবা। যেমন রবি সেবা আমাদের আলোর দিনমণি সূর্যদেব, সূর্য পূজা। দেখেন কার কি প্রতি বিশ্বাস। আছেন সোমবারে আরেক ভক্তগণ আছেন, অনেক সংগঠন আছে, যেমন সোমবারই তদ্রূপ মহাদেবের সেবক, গাজাকুর সেবকগণ আছেন। যেমন মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, ওনার সংগঠনে কি গাজা মদ এগুলো চলে না? চলে না। এখানে শান্তির কোনো বার্তাই নেই। তাহলে সোমবারে হচ্ছে মহাদেবের সংগঠন, মঙ্গলবারে হচ্ছে মঙ্গল চণ্ডীর সংগঠন, বুধবার হচ্ছে রাজা বুধের সংগঠন, বৃহস্পতিবারে হচ্ছে দেবগুরু বৃহস্পতির সংগঠন, শুক্রবার হচ্ছে মেলস ধর্মের শুক্রাচার্যের সংগঠন। তদ্রূপ এইভাবে যে সপ্তাহ 7 দিনে 7 সংগঠন যে উৎপত্তি হচ্ছে, তাহলে ভগবানের প্রতি বিশ্বাস কোথায়? ওদের তো ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই। আজকে এই ধর্ম করলে যে এখানে স্বার্থ উপলব্ধি হচ্ছে না, কাল সেই সংগঠন পরিত্যাগ করে অন্য সংগঠনে গিয়ে দেখা যাচ্ছে সেখানে স্বার্থর কোনো মাত্রা নেই, তাই সেই সংগঠন পরিত্যাগ। এইভাবে মানুষ দিন দিন চরিত্রহীন হয়ে পড়ে, ভক্তিহীন হয়ে পড়ে, ভক্তির প্রতি প্রেম ভাব মূর্তি বিনষ্ট হয়ে গেছে। তদ্রূপ সেই ভাব প্রেম বৃষ্টি বিনষ্ট হওয়ার কারণে আজকে অনেক হাজার হাজার ভক্তগণ বিপদ সম্মুখীন হচ্ছে। সেই বিপদ সম্মুখীন হওয়ার মাধ্যমে
ওরা জরাগ্রস্ত হচ্ছে, আর জরাগ্রস্ত হওয়ার কারণে ওরা বিনাশপ্রাপ্ত হচ্ছে। সেই জরাগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে যেমন আমাদের বিভিন্ন সমাজতান্ত্রিক, সমাজ ব্যবস্থাপক এবং সমাজশাস্ত্র নীতি নির্ধারকগণ অনেক ভক্তিমূলক কথা বলে, কিন্তু আপনার জীবন কিভাবে বাঁচবে, আপনার জীবন কিভাবে জীবন গড়িতে হবে, সেই সমাজতান্ত্রিকতা বা সেই শিক্ষা জ্ঞান তাদের কাছে নেই। কিভাবে নেই? যেমন একটি প্রবাদ ছোট করে বলতে হয়, যেমন প্রবাদটি হচ্ছে, নারী নরকের দ্বার, নারী স্বর্গের দ্বার, নারী যুগমায়া, নারী মহামায়া। নারী হচ্ছে পুরুষের নরকের একমাত্র পথ অবলম্বন। সেই নারী যদি প্রেমময় ভক্তি বিষাদ না থাকে, তাহলে স্বর্গের দ্বার উন্মোচন হবে না। আজকালকে নারীরা এই যে সমাজের অদলিতভাবে সমাজে বিভিন্ন ধরনের নর্তকীর বেশে, বিভিন্ন অর্ধ উলঙ্গ বেশে যে সমাজে যারা চলাফেরা করে, সেই নারীরা কি হতে পারে? এরাই পুরুষের নরকের দ্বার হতে পারে। আর যারা মাতা সচী মাতার মতন, মাতা গান্ধারীর মতন, মাতা দ্রৌপদী কুন্তির মতন যদি সুখ স্বাচ্ছন্দ্য পরিবেশে জীবনযাপন করত, বা জীবনযাপনের পরিবেশ বন্টনে প্রেম ভক্তি প্রতিদিন নিত্য গীতে আবির্ভূত থাকত, তাহলে ওরা কি হতো? পুরুষের স্বর্গের দ্বার হতো। তদ্রূপ মহামায়া যুগমায়া, তদ্রূপ যুগমায়া হচ্ছে নারীর একটি কারণ। ওরা ব্যাসবুস লোবাসে, ওরা মানুষকে পুরুষকে আকৃষ্ট করে, মায়া পরিবিষ্ট করে, ওরা রাস্তাঘাটে ইপটিজিংয়ে পরিণত হয়। আবার মহামায়া, মহামায়া কি হচ্ছে? মহামায়া হচ্ছে নারীদের মধ্যে প্রেম ভক্তি, বিভিন্ন ধরনের আস্বাদন, সুশিক্ষা, এগুলো হচ্ছে নারীদের মহামায়া। ওইগুলো হচ্ছে স্বর্গের দ্বার উন্মোচন করা, প্রেম ভক্তি করা, অষ্টসখী ললিতা বিশ্বকা যমুনা এদের মতন আচরণ করা। তদ্রূপ বর্তমান সমাজে যত প্রকার কুলহ দুর্নীতি বৈষম্য অনাচার রয়েছে, তার মূল্যে রয়েছে মানুষের আত্মা উপদ্রের অভাব, অনর্থক দেহ বিমান আর অসীম বুক শ্বেতাঙ্গরা। ভুক্তা নয় ভক্ত হওয়াই শান্তি লাভের উপায়। আমরা ভগবানের সম্পদ ভোগ করি, কিন্তু ভগবান দিতে জানি না। যেমন প্রতিদিন একটা হাতি 100 কেজি খাবার খায়, তো যদি একটা হাতি যদি 100 কেজি খাবার খায়, তাহলে মানুষ যে খাবার খায়, তাহলে মানুষ তো ভগবানকে সেই খাবার দেয় নাই। হাতি তো হচ্ছে বনের পশু, সে আবার নিরামিষ ভোজন করে, সে কি খায়? গাছ লতা পাতা কলা গাছ এইসব খায়। কিন্তু মানুষ কি খায়? হিংস্র পশু পাখির মতন, যেরকম বিভিন্ন জীব, মানুষের কাছে আজ পর্যন্ত কোনো জীব নিরাপদ নয়। যেমন সাপ, কুচিয়া, ব্যাং, গাটু, এইরকম বিভিন্ন প্রজাপতি প্রাণীগণ আছে, ওটাই মানুষের কাছে কোনো নিরাপদ নয়। মানুষের কাছে ওরা আহারে পরিণত হয়ে গেছে। তো যেগুলো পশু খায় না, সেগুলো মানুষ খায়। যেগুলো পশুও ভক্ষণ করে না, তাও মানুষে ভক্ষণ করে। যেমন কুচি অনেক ধরনের পশুরাও ভক্ষণ করে না। যেমন বনের হিংস্র মানব পাখি পশু আছে, যেমন বাঘ আছে, সিংহ আছে, ওরা তো কুচিমুচি এগুলো খায় না। সাপ গাড়ু ব্যাঙগুলো এগুলো খায় না। তাহলে সাপ কুচি ব্যাঙ এইগুলো কারা খায়? ওগুলো তো মানুষগুলো খেয়ে ফেলে। তাহলে মানুষ তো পশু থেকে নির্মম প্রতিহিংসায় পরিণত হয়েছে। তাহলে আপনি দেখেন শান্তির পথটি কোথায় আছে? আপনি শ্রীমৎ ভাগবতের প্রেম ভক্ত হন, আপনি ভক্ত হন, আপনি ভাগবতে প্রবেশ করেন। আপনি শ্রীমৎ ভাগবতে প্রবেশ করলে দেখবে আপনার শান্তি অচিরেই চলে আসবে। আপনার হৃদয় যতই আবর্জনা থাকুক না কেন, সেখানে আস্তে আস্তে আপনার আয়নার মতন পরিষ্কার হয়ে আসবে। সেই আয়নার মতন পরিষ্কার করতে হলে
আপনি প্রথমে শ্রীমদ্ ভাগবত গীতাতে প্রবেশ করতে হবে। আর সেখানে প্রবেশ করলে আপনি দেখবেন উন্মাদ হয়ে কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে থাকবেন। তখন দেখবেন আপনার পৃথিবী যদি দাবানলে যদি পুড়েও যায়, কিন্তু আপনার মন দাবানলে আর পুড়বে না। আপনার মন সবসময় সত্য জীবনযাপনে থাকবে। হরে কৃষ্ণ। আজকে যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলো আমি সংক্ষিপ্ত আকারে বিবরণ ধারণ করলাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এখানেই আমার সমাপ্তি আজকের বিষয়গুলো।